নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা মালপোয়া রেসিপি শেয়ার করছি। তোমরা মালপোয়া তো অনেক খেয়েছো, তো আজকে যদি ভাত দিয়ে মালপোয়া বানানো যায় তো কেমন হয়। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দেখো পুরো রেসিপিটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি এই মালপোয়া ভাতের মালপোয়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি ভাত। আমি এটা দুপুরে রান্না করা ভাত। আচ্ছা, সেই ভাতটা আমি একটা বড় পাত্রে নিয়ে তার মধ্যে ফার্স্ট আমি নিয়ে নিলাম ময়দা। আচ্ছা, তোমরা কিন্তু এটা মাপ করে নেবে। আমি এটা টেবিল স্পুনে নিয়েছি, ঠিক আছে। আমি এখানে টোটাল নিলাম 3 চামচ, 3 টেবিল স্পুন ময়দা। আর সেখানে আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। আচ্ছা, গুঁড়ো দুধটাও কিন্তু আমি মাপ করে নেব। একই স্পুনের আমি গুঁড়ো দুধ নিলাম। আমি এখানে 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়ে নিলাম, নিয়ে দুটোকে খুব ভালো করে মেখে নিলাম। আচ্ছা, মাখার পরে তোমরা এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেবে। আর যাদের মিক্সি নেই তারা কিন্তু এটাকে শিলে বেটে নিতে পারো, ঠিক আছে। আমি দেখো মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে এইভাবে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। ফ্রিজে রেখে দিলেই এটা একদম সেট হয়ে যাবে, সুন্দর একটা ডোয়ের আকারে চলে আসবে। এখন এতটা নরম আছে, কিন্তু যখনই তোমরা ফ্রিজে রাখবে তখনই দেখবে যে এটা ডোয়ের ফর্মে চলে এসছে। ফ্রিজে রাখার পরে আমি একটুখানি মেখে নিয়েছি, দেখো ডোয়ের ফর্মে চলে এসছে। এবারে এটা থেকে আমি এইভাবে একটা লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে চ্যাপ্টা করে নেব, নিয়ে প্রতিটা এইভাবে তৈরি করে নেব। দেখো তোমরা না আমি এইভাবে শেপ দিয়েছি, তোমরা যে কোনোভাবে শেপ দিয়ে বানাতে পারো, ঠিক আছে। এই দেখো আমি সবকটা বানিয়ে নিয়েছি, খুবই সহজ। এর মধ্যে কোনো মানে কষ্টের কোনো ব্যাপারও নেই, আর ঘোরপ্যাচের কোনো ব্যাপারও নেই, একদম সহজ পদ্ধতি। এইভাবেই আমি সবকটা করে নিয়েছি। এবারে আমি এক বাটি চিনি নিলাম। এক বাটি চিনির সঙ্গে এখানে আমি 2.5 বাটি জল নেব। এই দুটোকে খুব ভালো করে আমি ফোটাবো। আচ্ছা, শিরাটা কিন্তু বেশি ঘন হবে না, শিরাটা কিন্তু একদম পাতলা শিরা করবে, ঠিক আছে। মানে একটু চিটচিট হওয়া পর্যন্ত। আচ্ছা, আমার কাছে যেহেতু এলাচ গুঁড়ো ছিল, আমি 1 চামচ, ছোট চামচে 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে ফুটতে দেবো। হাতের মধ্যে যখন এটা ফুটতে ফুটতে যখন দেখবে যে হাতের মধ্যে সামান্য একটু চটচটের মতো চটচট হয়ে এসছে, তখন নামিয়ে দেবে, ঠিক আছে। একটু সিল্কি সিল্কি একটু চটচটানি এলে তখন ভাববি শিরাটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমার এটা চলে এসছে। তো এটা আমি 10 মিনিট ধরে ফুটাচ্ছি। ইন্ডাকশান বলে একটু বেশি টাইম নেয়, গ্যাসে হলে কিন্তু আরও কম টাইমে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেছে, এটা আমি নামিয়ে রাখলাম। অন্যদিকে কড়াইতে তেল আমি গরম করে নিয়েছি। তেলটা গরমটা তোমরা কিন্তু খুব হাই হিটে এটা দেবে না। যখন তেলটা মিডিয়াম গরম হবে তখন কিন্তু তোমরা দেবে। ইন্ডাকশানে যেহেতু সেরকম কোনো প্রবলেম হয় না, সেই জন্য আমি তেল গরম করে দিয়েছি, কিন্তু গ্যাসে তোমাদের গ্যাসের জোরটা কিন্তু মিডিয়ামেই রাখবে, ঠিক আছে। এবারে আমি এটাকে ভেজে নেবো। আচ্ছা, ভাজার সময়ও খুব মানে তাড়াতাড়ি জোর বেশি দিয়ে কিন্তু ভাজতে তোমরা যাবে না, ঠিক আছে। এবারে এটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে এগুলো সবকটা আমি ভেজে নেবো। আচ্ছা, আরেকটা কথা, ভেজে ভেজে কিন্তু সাথে সাথে তোমাদের রসের মধ্যে দিতে হবে। ভেজে তুলে রাখবে তারপরে রসে দেবে, তা কিন্তু করবে না। একদম গরম গরম অবস্থায় কিন্তু রসে দেবে। দেখো আমি বেশ কিছুক্ষণ ধরে ভাবছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে কিন্তু আর একটু দেরি করা যাবে না, যখনই তুলবো তুলের সাথে সাথেই কিন্তু রসের মধ্যে চুবিয়ে দিতে হবে, ঠিক আছে। আর সেই সঙ্গে বলে রাখি, আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু আমার পেজটিকে ফলো করো, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপি তোমাদের ঠিক কেমন লাগছে। এই যে আমি তুলে নিয়ে এই যে চিনির যে শিরাটা আমি করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম।
এটা দিয়ে তোমরা একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবে। পুরো যখন রসটা ঢুকে যাবে তখন দেখবে যে এখন যেটা উপরে ভাসছে সেটা দেখবে আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। তখনই ভাববে যে পুরো এর মধ্যে রস ঢুকে গেছে। আর রস ঢুকে যাওয়ার পরে এই মালপোয়া তোমরা যদি একবার খাও না, মানে সত্যি কথা বলতে তোমাদের এত ভালো লাগবে মালপোয়াটা খেতে। এত সুন্দর গন্ধ বেরোয় আর এত সুন্দর টেস্ট হয়। তোমরা কিন্তু চালটা তোমাদের বাড়ির, তোমরা যা চাল খাও সেই চালেই তোমরা বানাবে। আমার এখানে ৫ থেকে ৬ ঘন্টা ভিজেছে এবং এগুলো দেখো ফুলে মোটা মোটা হয়ে গেছে ভেজার পরে। এবার দেখো আমি সবগুলো প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি তোমাদের দেখাচ্ছি, দেখো যে কত সুন্দর এর ভেতরে রস ঢুকেছে, একদম রসে ভরপুর। একটাও এমন হবে না যে রস ঢুকবে না। আর অনেকে মালপোয়া করতে গেলে অনেকে শেপ নষ্ট হয়ে যায়, অনেকে ভিতরে রস ঢোকে না। কিন্তু এই রকম পদ্ধতিতে তোমরা যদি মালপোয়া করো তাহলে কিন্তু রস ঢুকবে। আর কোনো ঝামেলাও নেই, যখন ইচ্ছা হবে, রাতে ইচ্ছা হলে দুপুরে তোমরা বানিয়ে নাও, রাতে খেতে পারবে। কারণ রস ভিতরে ঢোকার জন্য এইটুখানি টাইম তোমাদের দিতেই হবে। দেখো আমি সব কটা দিয়ে দিলাম। আর এখন থেকে এই রকম মিষ্টি যদি তোমাদের জানা থাকে তো যখন ইচ্ছা করবে তখনই মিষ্টি বানিয়ে খেতে পারবে। এই দেখো সব কটা আমি দিয়ে দিয়েছি। এবার দেখো যে আমি তোমাদের দেখাচ্ছি যে রসটা ঠিক কতটা ঢুকেছে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা এটা নরম হয়েছে। দেখো, দেখেছো কতটা পরিমাণে রস ঢুকেছে, পুরো রসে ভরপুর হয়ে গেছে। এই ছিল আজকের রেসিপি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।